থাকায় লিটন দাস যেহেতু খেলছে না, তাহলে নুরুল হাসান সোহান কেন ক্যাপ্টেন নয় বাংলাদেশ টিমের, এই প্রশ্নটা কিন্তু অনেকেই করছেন এবং সেটি কিন্তু অনেকটা আলোচনা হচ্ছে। যখন লিটন দাসের মতো অভিজ্ঞ ক্রিকেটার থাকছেন না, তখন অভিজ্ঞ ক্রিকেটার সোহান ছিলেন, তাই কেন ক্যাপ্টেন্সি দেওয়া হচ্ছে না? তবে যাই হোক, জাকির আলীকে ক্যাপ্টেন্সি দেওয়া হয়েছে। জাকির আলী বেশ কিছুদিন ধরেই ভালো খেলছিলেন, যদিও এশিয়া কাপটা ভালো যাচ্ছে না, সেক্ষেত্রে জাকির আলীকে বাড়তি দায়িত্ব দেওয়া হচ্ছে। এখন তিনি সুযোগটা কতটা কাজে লাগাতে পারেন সেটি দেখার বিষয়। শুরুতে সকালের দিকে কিন্তু তাহিদাকে দেওয়ার কথা হচ্ছিল, তাহিদা ক্যাপ্টেন্সি নিতে চাননি, তিনি এক মাসের জন্য ক্যাপ্টেন্সি করতে চান না, তিনি জানিয়ে দিয়েছেন টিম ম্যানেজমেন্টকে, সে কারণে তাকে ক্যাপ্টেন্সি শেষ পর্যন্ত করেনি। জাকির আলীকে ক্যাপ্টেন্সির দায়িত্ব দেওয়া হয়েছে। সব কিছু মিলে বাংলাদেশ দলের জন্য কিন্তু ভালো একটি সুযোগ, যদি ভারতকে কোনোভাবে হারিয়ে দিতে পারে, কারণ টাইগাররা কিন্তু অনেকটা এগিয়ে থাকে এবং ফাইনাল নিশ্চিত করবে সবার আগে এশিয়া কাপের। এবং যে জাকির আলী যে কথাটা বলে আসছিল, সেই ম্যাচে কিন্তু জাকির আলী ক্যাপ্টেন হচ্ছেন, ফাইনালে তোলার সুযোগ তার হাতেই রয়েছে। যা হোক, বাংলাদেশ দলে পরিবর্তন হয়েছে, সেটাই স্বাভাবিক। লিটনের জায়গায় তো অবশ্যই পারভেজ ইমনের ঢোকার সুযোগ রয়েছে। এছাড়াও তানজিম সাকিবও কিন্তু একাদশে ফিরতে পারেন, এমনটা আলোচনা হচ্ছে। মাশরাফি মুর্তজা কিন্তু দুদিন আগে একটি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন যে 5 জন পেস বোলার না খেলতে পারে ভারতের বিপক্ষে, সেটাই ভালো, যেহেতু দুবাই করে সবসময় স্পিনারদের পক্ষে কথা বলে। যাই হোক, বাংলাদেশের জন্য ভালো সুযোগ, যদি টাইগাররা এই সুযোগটা লুফে নিতে পারে, তাহলে সবার আগে ফাইনাল নিশ্চিত করবে সোহাগ। এই ছিল আমার কাছে দুবাই থেকে এখন পর্যন্ত সর্বশেষ।